বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক নাজমুল ইসলাম তিনি তামিম ইকবালের মন্তব্যে রীতিমতো বিরক্ত ছিলেন এবং এক পর্যায়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেন, তামিম ইকবাল ভারতের পরীক্ষিত একজন ভারতীয় দালাল। আর বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রকাশ্যে একজন বোর্ড কর্তা যখন ভারতীয় দালাল বলে আখ্যা দেন, তখন চুপ থাকেনি তামিমের বড় ভাই নাফিস ইকবাল। মূলত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তিনি এটাকে খুব অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন। এরপর চুপ থাকেনি ক্রিকেটার রুবেল হোসেন। তিনি বলেছেন, নাজমুল ইসলাম সাহেব, দ্বিমত পোষণ ও সমালোচনা করা আপনার অধিকার, কিন্তু আপনি যে দায়িত্বশীল একটি চেয়ারে বসে আছেন সেটা মনে না রেখেই এমন মন্তব্য করেছেন। একজন এত বড় সিনিয়র ক্রিকেটারকে আপনি ন্যূনতম সম্মানটুকু দিলেন না, বরং তাকে দেশের মানুষের সামনে ইচ্ছাকৃতভাবে খারাপভাবে উপস্থাপন করলেন। এত বড় জায়গায় বসে কোথায় কিভাবে কথা বলতে হয় এই বেসিক সেন্সটুকু আপনার থাকা দরকার, যেটা আপনার মধ্যে নেই। আপনি যদি নিজেকে আপনার এলাকার ক্লাবের প্রতিনিধিত্ব মনে করেন, তাহলে এ ধরনের কথা বলা আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে। লোল, কিন্তু আপনি কোনো ক্লাব নয়, দিস ইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনার চেয়ারের ওজন আপনি বোঝেন না বলেই এমন আচরণ করেছেন। কোনো কোটার মাধ্যমে আপনি এত বড় জায়গায় ডিরেক্টর হয়েছেন তা আমার জানা নেই। তবে এই মানসিকতা নিয়ে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগোবে সেটা সত্যি বোধগম্য নয়। দুঃখজনক হলেও বাস্তবতা হলো এই ধরনের কিছু লোকজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ পরিচালনা করছে। রুবেল হোসেনের পর তাসকিন আহমেদও প্রতিবাদ করেছেন। তাসকিন আহমেদ লিখেন, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেও মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। তাসকিন আহমেদের পর মন্তব্য করেছেন তাইজুল ইসলাম, প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবির পরিচালক এম নাজরুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেটের সংস্কৃতির পরিপন্থী। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদায়িত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তাইজুল ইসলামের সেই পোস্ট কপি করে পোস্ট করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন থেকে সেই পোস্ট কপি করে পোস্ট করেছেন শামসুর রহমান। শামসুর রহমান থেকে সেই পোস্ট কপি করে পোস্ট করেছেন মুমিনুল হক। ঠিক এভাবেই তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছেন দেশের সকল ক্রিকেটাররা এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।